নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনি হয়তো আপনার পড়াশোনার জায়গাটা নিয়ে ভীষণভাবে ব্যতিব্যস্ত আছেন, ভীষণ চিন্তিত। আসলে সেভাবে ভালো রেজাল্ট আপনি করতে পারছেন না। বহু অনুষ্ঠান আপনি দেখেছেন, অনেক টোটকা পালন করেছেন, কিন্তু ভালো রেজাল্ট এখনো করা হয়নি। বা চাকরির জন্য আপনি প্রচুর চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না। বাড়িতে অশান্তি, সেই অশান্তির জন্য আপনি রোজই অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন অনুষ্ঠানের থেকে নানান টোটকা নিচ্ছেন, পালন করছেন, কিন্তু হচ্ছে না। বা এমনও আছেন অনেকে যারা অনেক দামি পাথর পড়ে রয়েছেন, কিন্তু পাথর পড়ে ভাবছেন কদিন পরে যে এত টাকা খরচা করে এই যে আমি পাথরগুলো পড়লাম, পড়ে আমার কি লাভ হলো। আসলে এই জায়গাগুলো তখনই সৃষ্টি হয় যখন আমাদের বিচারের জায়গাটা একেবারে সঠিকভাবে হয় না। কারণ ভুলভাল বিচার যদি হয় তাহলে আমাদের ভুলভাল মানে প্রেডিকশন পাবো, সেখান থেকে ভুলভাল রত্নধারণ বা ভুলভাল টোটকা করব। তাহলে আমাদের আসল জায়গাটা কি করে আমরা, মানে আসল যে লক্ষ্য, সেই লক্ষ্যের পথে আমরা কিভাবে এগিয়ে চলতে পারি। আর সেই কথা জানার জন্য, সেই বিস্তারিত আলোচনার জন্যই আপনাদের এই অনুষ্ঠান দেখতে হবে। কারণ এখানে উপস্থিত আছেন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার। আসলে এই যে শিক্ষার কথাটা বারে বারে বলি, আপনারা হয়তো ভাবেন যে জ্যোতিষের জন্য একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত অ্যাস্ট্রোলজারের এতটা প্রাধান্য কোন জায়গা থেকে আছে। নিশ্চয়ই আছে, কারণ জ্যোতিষশাস্ত্র যে যুগে রচনা করা হয়েছিল সেটা কিন্তু অনেক অনেক আগের কথা, এবং আজকের যুগের উপযোগী করে সেটাকে ব্যবহার করতে হলে অবশ্যই আজকের দিনের অনেক খবর বা আজকের ক্যালকুলেশন গুলো জানতে হবে। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স, মানে যেটা জানলেন সেটা শুধুমাত্র জানলেই হলো না, সেটাকে আপনার মতো করে ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ বা প্রবলেম অনুযায়ী অ্যাপ্লিকেশনের জায়গাটা যিনি জানতে পারবেন তার পক্ষেই সম্ভব সঠিক সমাধান দেওয়া, সঠিক টোটকা দেওয়া এবং সঠিক রেমেডি দেওয়া। এবং সেই জন্যই জ্যোতিষার্ণব গৌরবের মতন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে আপনাদের বেছে নিতে হবে। বিশেষ করে ওই যে বিভিন্ন জায়গায় গিয়ে যখন আপনি একদম আপনার সঠিক যে লক্ষ্যটা, সেই লক্ষ্যতে এখনো পৌঁছতে পারেননি, ঠিক সেই সময়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আপনারা আমার কাছে, আমি বারবার বলি এই জন্য যে একদম শেষে আসুন, যখন সমস্যার সমাধান কোথাও হচ্ছে না সেই সময় আসুন। অবশ্যই আপনাদেরকে আমি সেই জায়গায় হেল্প করব, ঠিক আছে? আমার প্রোগ্রাম একদিন দেখে আসতে বলি আমি তা নয়। আপনারা বহুদিন ধরে লক্ষ্য করুন, আমার ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রোশিকার গৌরব, সেখানেও আপনারা দেখুন আমার প্রোগ্রামগুলো। তারপরে যদি আপনাদের মনে হয় তখন আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। সেক্ষেত্রে যাদের সমস্যা আছে তারাই, শুধু জানার জন্য বা বোঝার জন্য কিন্তু আসবেন না। ভালো বলছি বলে আসছেন, ইয়ে করছেন, সেরকম ব্যাপার নয়। সমস্যা থাকলে তবেই কিন্তু আপনি আসুন, না হলে কিন্তু এসে যাবেন। আপনারও সময় মূল্যবান। শুধু জানার জন্য হলে আপনারা এমনি এই লাইভে বা ইয়ে তো দেখতে পারেন, অথবা মানে অন্যান্য অনলাইনেও এখন বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এসব জিনিস। তো সেক্ষেত্রে সেগুলো সেখান থেকে জেনে নিতে পারেন। কারণ আমি এই ধরনের কাজগুলো নিয়ে মানুষের কাজে ব্যস্ত থাকি তো বিভিন্ন ভাবে। তো সেক্ষেত্রে মানে যাদের সত্যিকারের সমস্যা আছে, সমাধান করাতে চান, তারাই যোগাযোগ করবেন। কেউ আছে ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে নমস্কার। আমি বর্ধমান থেকে বলছিলাম, আমার তো নিজের জন্য জানার ছিল। নাম বলুন। আমার নাম সুচরিতা ধর। সুচরিতা। তারিখ? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে আপনার 18 ডিসেম্বর 1986। 1986। 18। সময় বলুন। সময় আপনার বিকেল বেলা 4:27 বিকেল। কলকাতাতে জন্ম, ঠিক আছে? আচ্ছা। আপনি এই অনুষ্ঠান ফলো করেন? এই যে প্রথমে আপনি কিভাবে ফোনে পেলেন? হ্যাঁ, অনুষ্ঠান ফলো করি। তার আগে বলে রাখি, আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আর কি, বান্ধবী, ও খুব মানে উনি দাদা আগে অনেকবার গেছে এবং অনেক উপকারও পেয়েছে। এখনো রেগুলার যাচ্ছে, আমি নামটা তার বলছি না। আর সে কৃষ্ণনগর থেকে জানা আর কি। আচ্ছা আচ্ছা। আর ওর মাধ্যমেই আমি মানে ওনাকে কি নাম শুনেছি, আর প্রোগ্রাম গুলো দেখি, অনেকদিন থেকে দেখি আর কি। বেশ।
আচ্ছা, জন্মবার বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। আচ্ছা, আর মঙ্গল বৃহস্পতি একাদশে, রাহু দশমে, মঙ্গল বুধ শনি শুক্র। দেখুন, ফার্স্ট অফ অল বলি, আপনার মানে মেন যেটা এখন যে সময় চলছে সেই অনুযায়ী কিন্তু আপনার মানে বিবাহিত জীবনটা বেশি করে খুব ডিস্টার্ব হবে, ঠিক আছে? পঞ্চমে কেতু আছে। হ্যাঁ, পঞ্চমে কেতু। পঞ্চমে কেতু। আপনার দেখুন, যেটা বলছি, আপনার কি প্রেম করে বিয়ে হয়েছে নিশ্চয়ই এটা? হ্যাঁ, কিন্তু এখন মানে যা সময় চলছে আপনি কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে পারবেন না, কারোর সঙ্গে বনিবনা হবে না, শাশুড়ির সঙ্গে বিশেষ করে খুব ডিস্টার্ব হবেই, এবং আপনার স্বামীর সঙ্গে কিন্তু সম্পর্কটা খুব মানে বাজে দিকে যাচ্ছে, যেটা কিন্তু মানে আপনাদের যেটা দেখছি মানে বহুদিনের প্রেম তারপরে বিয়ে, তো সেক্ষেত্রেও কিন্তু জায়গাটা কিন্তু এখন সেই বিচ্ছেদের মতো জায়গায় চলে আসছে। থাকতে পারবেন না যেটা বললেন, আমি তার আগে বলি যে থাকছি না, মানে বাপের বাড়িতে এসে থাকছি। আচ্ছা, মানে এখন আলাদাই আছেন, তাই না? সেখানে মনে হচ্ছে যে আমার কোনো অস্তিত্ব নেই, এরকম। কৃষ্ণনগর আমার বাপের বাড়ি, সেখানে মাঝে মাঝে মানে বেশিরভাগই চলে আসছি, গেলেও কোনো না কোনো বাহানার এত অশান্তি হচ্ছে যে আমি মানে 2-3 দিন থেকে আবার বেরিয়ে আসছে, কিন্তু এইভাবে তো সংসার হয় না, সেটার জন্য খুব চিন্তায় আছি আর কি। আপনার যেটা দেখছি সেটা হচ্ছে আপনার মানে শ্বশুর বাড়িতেই আপনাকে কিন্তু মেনে নেয়নি, এবং সেদিক থেকে ডিস্টার্ব করে জায়গাটাকে মানে প্রবলেম করা হচ্ছে। আপনার শ্বশুর বাড়িতে কোনো মানে কোনো বিধবা কেউ, মহিলা কেউ আছেন কি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে মহিলা বলতে আমার মানে কাকি শাশুড়ি, ওনার শ্বশুর মারা গেছেন, ওদের কাছেই থাকে সে অনেকদিন। সেক্ষেত্রে সেখান থেকে সাবধান। আর এক্ষেত্রে কিন্তু আপনার মানে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো ছিল আপনার, কিন্তু সেটাকে কিন্তু ডিস্টার্ব করে দিয়েছে এখন, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে এই কাকি শাশুড়ি জায়গাটা থেকে কিন্তু খুব ডিস্টার্বটা হচ্ছে আপনার। আর আপনার শাশুড়ি এবং হাজবেন্ডের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেটাও নষ্ট করে দিয়েছে কিন্তু এই জায়গাটা, ঠিক আছে? খুব ভালোই ছিল। আর যেটা বললেন মেনে নেয়নি, একটু কাস্টের জন্য ওদের একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেগুলো কোনো প্রবলেম ছিল না, কিন্তু রিসেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু খুব বেশি দিনের প্রবলেম নয় আপনার এটা, ঠিক আছে? এটা ধরুন শুরুতে এতটা ছিল না, পছন্দ হয়নি, তারপরে যা বিয়ে হয়েছে সবই হয়েছে। হ্যাঁ, তারপরে সম্পর্ক ভালো যেটা দেখাচ্ছে, কিন্তু বললাম তো মানে অনেকদিন ধরে মানে এখন তো টিকতেই পারছি না। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ওই বাস্তুতে কিন্তু মানে আপনার ইয়েতে ক্ষতি করা হচ্ছে, ঠিক আছে? সেই জন্য প্রবলেমটা করছে, এটা ইমিডিয়েট ঠিক করতে হবে। সপ্তমে শনি বসে আছে, এই কারণে আরো আপনার প্রবলেমটা ভোগাচ্ছে। দেখুন, অনেকের চার্ট হয় মানে কিছু ভালো কম্বিনেশন থাকে, যেগুলো থাকলে বাইরের ক্ষতি বা ইয়েগুলো কিন্তু আটকে দেয়। এইটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা দুর্বল, ন্যাচারাল প্রোটেকশনটা কিন্তু কম, সেই জন্যই কিন্তু এই ক্ষতিগুলো বেশি কাজে লাগছে, ঠিক আছে? এই কারণেই আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে। পারলে আপনি একটু শিবের পুজো করুন, শিবের পুজো শনিবার করে 7টা ফুল দিয়ে অবশ্যই করুন। আর একটু মুসুর ডাল আপনি একটা কোনো লাল কাপড়ে বেঁধে ঠাকুরের আসনে রাখুন মঙ্গলবার করে, ঠিক আছে? এবং সেই মুসুর ডালটা মানে আপনি পরপর 7টা মঙ্গলবার রাখবেন এবং সেইটাকে কোনো একটা কাউকে দান করে দেবেন, ঠিক আছে? সেই ডালটা 250 বা 500 করে নিয়ে মানে কাপড়ে বেঁধে রাখুন, পরপর 7টা মঙ্গলবার ঠাকুরের আসনে রাখুন, এবং সেটা একসঙ্গে কালেক্ট করে কোনো দুস্থ ব্যক্তিকে দান করবেন বা কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকেও দিতে পারেন। এতে কিন্তু জায়গাটা অনেকটা ঠিক করবে। আর সঙ্গে আপনার এই শনি এবং কেতু, এই কেতুর জন্য কিন্তু সন্তান স্থানও খারাপ করে, সন্তানও হতে দেবে না, ঠিক আছে? সেটাও কিন্তু প্রবলেম করে রেখেছে। এটা ইমিডিয়েট কাটাতে হবে, তাড়াতাড়ি মানে ভালো জায়গায় যোগাযোগ করুন, দেখি এই জিনিসটা ঠিক করে নিন। ভালো জায়গা বলতে আমার যে বান্ধবীর কথা শুনলেই, হ্যাঁ নামটা বলছি না, কৃষ্ণনগর আপনার কাছে মানে কৃষ্ণনগরেই থাকে, হ্যাঁ যোগাযোগ করে অনেকটাই উপকার পেয়েছে অনেক ব্যাপারে। আচ্ছা, ওই আমি অ্যাকচুয়ালি বলেছি যোগাযোগটা করতে। ঠিক আছে, আপনার যদি হয় অবশ্যই আপনি করবেন। ওটা আপনাকে একটু অনুরোধ করছি, আমি একটু ঠিক করে। অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে কাজ করি, সেক্ষেত্রে আপনার এই জায়গাটা অবশ্যই ঠিক করা যাবে। দেখুন, যেটা করা যাবে না আমি বলে দিই করা যাবে না, কারণ আমি ভগবান নই যে সব ঠিক করে দেবো, ঠিক আছে? যেটা হবে আমি বলে দেবো, অবশ্যই আপনি যোগাযোগ করবেন, আমি যতটা করা যায় করবো। ঠিক আছে, ঠিক আছে, একদম আপনি যোগাযোগ করুন। এবং দেখুন এই যে মানে ক্যালকুলেশনের জায়গাটা বা আপনি যেমন বললেন, দেখলাম একদম ওরকমই ওর জীবনে চাহিদা। কারণ কিছু জায়গায় বললাম যে ছক থাকে, মানে কিছু ছকের
মানে বাইরে থেকে জিনিসটা ধরা যায় যে জায়গাটার কি কি প্রবলেম হবে, এবং কেতু শনি রাহু এগুলোর কম্বিনেশনটা খুব ভাইটাল এই জায়গায়, যে এই যে বাইরে থেকে যে ক্ষতি বা বাইরে থেকে যে প্রবলেম গুলো বেশি করে এক্সটার্নাল এফেক্ট, সেগুলো কিন্তু এগুলোর থেকে বেশি প্রবলেম করে। তো সেটা একটা জায়গা। তো আজকে যে টপিকের সাথে ফিরে আসি, সেটা হচ্ছে পড়াশোনা, কেরিয়ার, এই জায়গাটা খুব প্রবলেম করছে। দেখুন, এটার অনেকগুলো কারণ হয়। যেমন ধরুন আপনার বাস্তু, দ্বিতীয় কিন্তু কোনো ভুল রিলেশন, যেটা কিন্তু খুব মানে ভাইটাল একটা জায়গা তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা কোনো ভুল রিলেশনে জড়িয়ে তাদের কিন্তু কেরিয়ার, পড়াশোনা সমস্ত দিকে কিন্তু খুব বাজেভাবে জায়গাটা ডিস্টার্ব করে দিচ্ছে। তো মেন কিছু পয়েন্টস রয়েছে, তার নিজের কিছু গাফিলতি রয়েছে, চেষ্টা হয়নি, করছে না ঠিক মতো, এরকম ভাবে অনেক কিছু পয়েন্ট আছে। তো সেগুলো নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করব। তার আগে দেখে নি কেউ ফোনে আছে। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে সোমনাথ কথা বলছি। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 26/5/1999। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 7:55। আর জন্মস্থান? তমলুক, মেদিনীপুর। ওকে, সাথে থাকুন। আপনার কি মানে কিসের উপরে প্রশ্ন? কেরিয়ার। আমার কেরিয়ার। ঠিক আছে, সাথে থাকুন। বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ, বুধবার। মিথুন লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র। দেখুন, আপনার শনি কিন্তু নিচস্থ, ঠিক আছে? দ্বিতীয় রাহু, দ্বাদশে রবি। আপনার কেরিয়ারের জায়গা তো ডিস্টার্ব হবেই। একাদশে বৃহস্পতিটা কিছুটা ভালো জায়গায় আছে অবশ্যই, যেটা কিন্তু একটা গভর্নমেন্ট জবের মতো যোগ তৈরি করছে, ঠিক আছে? কিন্তু আপনার একাদশ স্থানে শনি, আপনার দশমে বৃহস্পতি বসে আছে কর্মস্থানে, সেটা ভালো, অবশ্যই খুব ভালো। কিন্তু একাদশ স্থানে শনি নিচস্থ এবং দ্বাদশ স্থানে রবি। আগে আমাদের এই ছকটা বুঝতে হবে যে রবি আর বৃহস্পতি কিন্তু আমাদের ভালো একটা এস্টাবলিশমেন্টের জায়গা তৈরি করে, এবং শনি অবশ্যই। শনি যদি ভালো থাকে তাকে কিন্তু খুব ভালো জায়গায় একটা দাঁড় করায়, এবং রবি কিন্তু মানুষের নাম, যশ, প্রতিপত্তি এই জায়গাটা দেখে। দ্বাদশ স্থানে যেহেতু রবি বসে আছে, আপনার ক্ষেত্রে মানে কাছে গিয়ে জায়গাগুলো আটকে যাওয়া, সঙ্গে আপনার মাইন্ডটা একটু ডাইভার্ট হবে, ঠিক আছে? মনোযোগের প্রবলেম করবে, এটা করবেই। রবি যেহেতু প্রবলেম, মনোযোগের প্রবলেম করবে, মানে মাইন্ডটাকে ডাইভার্ট করে দেবে যেদিকে ফোকাস। কি করছেন? আমি ওই প্রিপারেশন নিচ্ছি, মানে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আমি বলছি, যেটা বলছি সেগুলো শোনো। এক হচ্ছে এটা আছে, সঙ্গে কিন্তু কিছু তোমার সঙ্গদোষ প্রবলেম করবে, ঠিক আছে? যেটার জন্য কিন্তু মাইন্ডটাকে বেশি ডাইভার্ট করবে। কোনো দোষ না করেও কিন্তু তোমার ঘাড়ে কিছু দোষ চাপবে, যেগুলো তোমার চিন্তা ভাবনাকে বাড়িয়ে দেবে আরো। এটা কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে তোমার, কারণ রবি খারাপ থাকলে মানে দুর্নাম বদনাম ছড়ায়, যেটা তুমি করোনি সেই দোষও কিন্তু তোমার ঘাড়ে চাপবে, যেটার জন্য কিন্তু প্রবলেম আসবে ভবিষ্যতে। এবং দ্বাদশ স্থানটা প্রবলেমের জন্যই কিন্তু তোমার এই মানে ইনকামের জায়গা বলো, বা তোমার এই মাইন্ডের যে কনফিউশন যে তুমি কি করবে, সেটা গিয়ে কিন্তু একটা সমস্যা। মানে তোমার একটা ক্লিয়ার ভিশন থাকবে না যে আমি এই দিকটা যাওয়াটা আমার ঠিক হবে না ঠিক হবে না। মাইন্ড কিন্তু মানে ডুয়ালিটি দেখাবে, মানে আজকে এটা ঠিক করছো, দুদিন পরে মনে হবে এটা না করে এটা করলে ভালো হতো, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে দেখা দেবে। এই প্রবলেম গুলো কিন্তু হবে। এইটার জন্য তোমার হচ্ছে শনিটাকে অবশ্যই ঠিক করতে হবে। শনিবারটা নিরামিষ খাবে, পারলে একটা লোহার আংটি ডান হাতের মধ্যমায় পড়বে, ঠিক আছে? বলছি স্যার, আমি বিটেক কমপ্লিট করেছি আর কি। আমি এখন ডিসিশন নিতে পারছি না যে সরকারি চাকরি প্রিপারেশন করবো না প্রাইভেটে কোনো জবের জন্য। আমি তো ওইটাই বললাম, তোমার যদি এই জায়গাগুলো না কাটাও, তোমার মানে প্রাইভেট জবের দিকে এখন ঢুকে যাওয়া অবশ্যই বেটার, ঠিক আছে? এক সেকেন্ড ধরো, আমি তোমার দশাটা একবার দেখে নি। তোমার দশমে যেহেতু বৃহস্পতি বসে আছে, তোমার গভর্নমেন্ট জবের যোগ একটা আছে, কিন্তু রবি আর শনি ঠিক না করলে কিন্তু তোমার সেই জায়গাটা কেটে দেবে, নষ্ট করবে বারবার। তোমার বৃহস্পতির দশা এখন চলছে, বৃহস্পতি শনি, তোমার এখন কিন্তু ভালো যোগ চলছে। অবশ্যই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও, আর সঙ্গে কোনো প্রাইভেটে যদি পাও সেটাতে অবশ্যই ঢোকো, মানে একটা চাকরি করতে করতে প্রিপারেশন নাও। আমি এটা বলবো। আগে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসালটেশন করেছো? আচ্ছা, মনোযোগ বসছে না, এটাই তো প্রবলেম ছিল, মানে প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মানে রাফলি বলে দেওয়া হলো, অল্প সময় নিয়ে যদি বললাম, তুমি আপাতত শনি আর রবি দুটো বার নিরামিষ খাও, ঠিক আছে? মাছ মাংস ডিম চলবে না শনি রবি।
রবিবার পারলে মানে প্রত্যেক দিনই করাটা উচিত। তোমার সূর্য প্রণামটা অবশ্যই করা উচিত। করো, জলের মধ্যে একটু গুড় মিশিয়ে করো। আচ্ছা, হ্যাঁ, জলের মধ্যে একটু গুড় মিশিয়ে করো, খুব ভালো ফল পাবে। আর তুলসী গাছে রবিবার করে একটা করে লাল জবা ফুল দাও। 2028 সালের মধ্যে আছে যোগ, ঠিক আছে। এবার বাকি ডিটেইলস জানতে হলে তোমাদের সামনে বাকি মেদিনীপুরে চেম্বার আছে, ওখানে এসে যোগাযোগ করে কথা বললে ভালো হবে। কারণ এই যে মনোসংযোগের জায়গাটা অ্যাকচুয়ালি কোন একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সেখানে যদি 100% না দেওয়া যায় এই কম্পিটিটিভ যুগে, সেখানে একটা জায়গা করা কিন্তু ভীষণ মুশকিল। একদমই, কারণ মানে লাখ লাখ কোটি কোটি ছেলে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে আমি কেন পাবো? আমাকে সেই ইউনিক জায়গাটা তৈরি করতে হবে। সেইটা করার জন্য কিন্তু আমাদের মানে আমাদের ছক বা আমাদের বাস্তু এগুলো কিন্তু ভীষণ ভাবে দায়ী। শুধু চেষ্টা করেও যেমন হবে না সব, সঙ্গে তার ভাগ্যটাকে কিন্তু অবশ্যই সাথ দিতে হবে। আবার অনেক সময় শুধু ভাগ্য নিয়েও হবে না, আমার চেষ্টাটাও সেখানে দরকার। তা সেক্ষেত্রে মানে পুরুষ আকার যেটাকে বলা হয়, সেই জিনিসটা ছাড়া কিন্তু ভাগ্যোন্নতি বা ভালো জায়গায় এস্টাবলিশমেন্ট, নিজের একটা সুন্দর জায়গা তৈরি করা, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সবগুলো মিলিয়ে করতে হবে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করছিলেন যে পড়াশোনার জায়গা ডিস্টার্ব, সোমনাথ ওর সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু ওই যে রবি আর শনি এই দুটো গ্রহ খুব ডিস্টার্ব করছে। শনিটা নিচস্থ, শনি নিচস্থ থাকলে দুঃখ দুর্দশা যাবে না, খুব কাছে গিয়ে জায়গাগুলো প্রবলেম করবে। এই ছকটা আরো অনেক জিনিস বলা যায়, কিন্তু সেগুলোর জন্য অনেক টাইম দরকার, সেটা লাগবে। এবং এসে সেটাতে যোগাযোগ করে কথা বললে বেটার হবে। কেউ আছেন সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। বলুন। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আচ্ছা, ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। 26/9/97। সময়? সকাল 11:08 আর স্থান হচ্ছে কলকাতা পিটি হসপিটাল। ওকে, আর ছেলের নামটা বলেননি? ওকে ওকে, ঠিক আছে। 26/9/97, সকাল 11:08, কলকাতা। আপনারও কেরিয়ারের উপরে প্রশ্ন? মানে ওর একটা জায়গায় শিখছে হোটেলে কাজ, কিন্তু কিছু সেরকম কিছু করে উঠতে পারছে না। অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কিছু করে। আচ্ছা, শুক্রবার জন্ম, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। এখন তো এমনি ভালো হতে দেবে না, ওর লগ্ন রাশি দুটোতেই ঢাইয়া চলছে, ঠিক আছে। ওর এটা অলরেডি মানে 2 বছর আগে থেকে চলছে। বলছি যে ওর এখন, ওর যেহেতু বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, ওর শনির ঢাইয়া চলছে অলরেডি 2 বছর আগে থেকে চলছে। এই কারণে সমস্যাটা বেশি ভোগাচ্ছে, বুঝেছেন? আপনি জানেন তো এটা? হ্যাঁ, তো ঢাইয়া চলছে, সেই জন্য কিন্তু নেই আপনার কাছে। হ্যালো, বলছি আপনার ছেলের কোনো হরোস্কোপ নেই আপনার কাছে? না, ওই যে একবার কম্পিউটারে পড়ানো হয়েছিল, সেই। হ্যাঁ, ওটাই তো হরোস্কোপ, ঠিক আছে। দেখুন, ওর দুটো জায়গা মেইন প্রবলেম, ঠিক আছে। এক হচ্ছে লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ মানে বিয়ের জায়গার থেকেও বেশি কিন্তু মানুষের ইনকামের জায়গা, চাকরির জায়গা কিন্তু প্রবলেম করে, ঠিক আছে। এইটা একটা। আর সঙ্গে ওর হচ্ছে দশমে রাহু, কর্মস্থানে রাহু বসে আছে। কর্মস্থানে রাহু থাকলে এমনিই তার কর্মের জায়গায় স্টেবিলিটি আনে না, তার কিন্তু বারবার কর্ম চেঞ্জ হওয়ার যোগ থাকবে। বাড়ি থেকে দূরে কোনো এস্টাবলিশমেন্টের যোগ তৈরি হবে, বাড়ি থেকে দূরে থাকার কথা, ঠিক আছে। আর ওর হচ্ছে মানে কর্মের জায়গায় মানে টালমাটাল অবস্থা চলবে, যেহেতু দশমে রাহু ওকে ঠিক করতেই হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। কর্ম ঠিক মতো আশানুরূপ কোনোদিনই ভালো করে পাবে না। আর লগ্নে মঙ্গল, ওর মঙ্গলবারটা নিরামিষ খাওয়া উচিত, সারা জীবন যদি পারে করা উচিত। লাল রংটা একটু ব্যবহার করতে বলুন বেশি করে, বুঝেছেন? আর দাদা বলছিলাম কি, ও কি কোনো মানে আগে কোনো ফেসে যাওয়ার বা রিলিস্ট করার যোগ্য আছে কি? কি জানতে চাইছেন বলুন? ওই রিলিস্ট করার যোগ আমি কাউকে দেখাইনি। ওই একজন বাড়ির কাছেই বলছিল যে কি কোন
বিবাহিত মহিলার দ্বারা তুই আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সম্পর্কের জায়গা বললেন তো, বলে দিচ্ছি। সম্পর্ক যে জায়গাটা বললেন তো, রিলেশনশিপ। দেখুন, ওর সেরকম কোনো ইয়ে নেই, সেরকম কোনো জায়গা নেই, কিন্তু চতুর্থ স্থানে কেতু আছে, যেটা কিন্তু মানে সঙ্গ দোষে পড়ে কিন্তু প্রবলেম করবে, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে কিন্তু জড়াবে, এটা আছে। মানে নিজের থেকে যাবে না, ও কিন্তু যাদের সঙ্গে মেশে সেই জায়গাটা ভালো নয়। চতুর্থে কেতু থাকলে এমনি বন্ধু বান্ধব জায়গা খুব প্রবলেম করে, তো সেক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা, তারা কিন্তু ওকে ভুল পথে চালনা করবে। ও নিজে যদি নিজের ডিসিশনে চলে অসুবিধা হবে না, ও বিশেষ করে বাইরের ইয়েতে চলবে। ওইটাই তো বললাম, এইটাই হচ্ছে প্রবলেম ওর হচ্ছে ডিসিশন যদি নিজে নিত ওর প্রবলেম হতো না, কিন্তু চতুর্থে কেতু বাইরের ইয়েতে চলবে, বেশি আবেগে চলবে আর বাইরের বুদ্ধিতে চলবে, যেটার জন্য কিন্তু ওকে ভোগাবে। আর চতুর্থে কেতু যেহেতু বসে আছে, ওর কিন্তু মানে আইনি সমস্যা তো জড়ায়, এটা বুঝেছেন, আইনি সমস্যা, পুলিশি জটিলতা সেক্ষেত্রেও কিন্তু করে। এইটা কিন্তু খুব সাবধান, বন্ধু বান্ধব কিন্তু ওর কিন্তু ভালো নয়, বারবার বলে দিচ্ছি। আপনার ছেলে, আচ্ছা আপনার ছেলে কোনো রেমেডি পড়ে আছে কি? আচ্ছা ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। দেখুন মানে রেমেডি মানে যে সবসময় যে অনেক টাকার স্টোন পড়তে হবে, মানে রত্ন পড়তে হবে, এটা নয়। অনেক অভ্যাসের মধ্যে দিয়েও কিন্তু অনেক জায়গাকে সংশোধন করা যায়, মানে বেশ কিছু নিয়ম টিয়ম এইগুলো পালন করে, তো সেগুলো একটু মন দিয়ে মানে ঠিক মতো বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করি এই ধরনের টোটকা, এই ধরনের জিনিসপত্র নিয়ে, সেগুলো শুনুন। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা দেখুন, বিভিন্ন রকম আলোচনা সেখানে করি, আপনাদের যাতে ভালোভাবে চলতে পারেন স্মুথলি। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একদম মানে অথেন্টিক এর জিনিসগুলো নিয়ে আলোচনা করি, এমন নয় যে মন গড়া জিনিস নিয়ে বলছি। প্রত্যেকটা কিন্তু মানে স্বাস্থ্যসম্মত, বিধিসম্মত জিনিস, প্রত্যেকটা কিন্তু আমি যথেষ্ট পড়াশোনা করে সেগুলো অ্যাপ্লাই করে মানুষের মধ্যে ফল পেয়ে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করি। তো সেটা কিন্তু আপনারা করতে পারেন, অবশ্যই মানে মানে ইয়ে করতে পারবেন। হ্যাঁ, কেউ আছে, বলুন। নমস্কার। আচ্ছা তাড়াতাড়ি বলুন, ছেলের নাম আর ডেট অফ বার্থ। কৌশিক ব্যানার্জি, ডেট অফ বার্থ হলো 27 জুলাই, সময় বলুন। 1998, 4:52 কলকাতা। 4:52 কলকাতা। এখন কোথা থেকে ফোন করেছেন? এখন কোথা থেকে ফোন করছেন? এখন বহরমপুর থেকে ফোন করছি। ও, সোমবারে জন্ম। হ্যাঁ, সোমবারে জন্ম। ধনু লগ্ন, সিংহ রাশি। এরও শনি নিচস্থ। শুক্র, মঙ্গল, বুধ, চন্দ্র, রাহু, নবম। এরও ভাগ্যস্থানে রাহু বসে আছে। এর কিন্তু মানে কেরিয়ারের জায়গায় এরও কিন্তু প্রবলেম করবে, ঠিক আছে। ভাগ্যস্থানে যেহেতু বসে আছে, সেক্ষেত্রে মানে ভাগ্যের হাতে মার খায়, মানে অনেক ভালো সুযোগ কিন্তু নষ্ট হবে। এর কিন্তু ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেগুলো কাজে লাগাতে পারবে না। চতুর্থে বৃহস্পতি, আর পঞ্চমে শনিটা খুব খারাপ জায়গা। মানে আপনি কি কারণে ফোন করেছেন তাড়াতাড়ি বলুন। সময়, ক্যারিয়ারে কি করেছে ও? কত পড়াশোনা করেছে? কতটা? কি নিয়ে? সিভিলে বিটেক করে এখন বসে আছে। হ্যাঁ, আচ্ছা। ওর নবমে রাহু ঠিক করতে হবে, বুঝেছেন। নবমে রাহু বুধের সঙ্গে চন্দ্রের সঙ্গে বসে আছে, সেক্ষেত্রে অনেক ভুল ডিসিশন হবে, ডিপ্রেশন কাজ করবে ওর মধ্যে, খুব মানসিক ভাবে কিন্তু খুব মানে ডিস্টার্ব থাকবে। সেই জন্য কিন্তু ওর মানে ফোকাস বা ইয়ে নষ্ট হবে অনেকটা, ঠিক আছে। এই জায়গাটা ঠিক করতেই হবে। আর তৃতীয় স্থানে কেতু আছে, যেটাও কিন্তু মানে ওর মানে আত্মীয় স্বজন থেকে কিন্তু কিছু ডিস্টারবেন্স হবে, যেটার জন্য ওকে ভোগাবে, বুঝেছেন। ওর কিন্তু আত্মীয় স্বজনের জায়গা ভালো নয়, সেখান থেকে কিন্তু ওর মানে পড়াশোনা, কেরিয়ার সব জায়গায় ওর উপর একটা হিংসা বা ইয়ে কিন্তু সবসময় কাজ করবে। ওর আত্মীয় স্বজন, প্রতিবেশী জায়গাটা খুবই ডিস্টার্ব আছে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু ওর উপর হিংসা ইয়ে কাজ করবে, এবং যেটার জন্য ক্ষতিও হবে। ওর গুপ্ত শত্রুতা রয়েছে, যেটা কিন্তু ওর উন্নতিতে বাধা, এবং শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু খুব ভোগাবে, বুঝেছেন। এটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। নার্ভের সমস্যা, রক্তের রোগ কিন্তু দেখা দেবে। এগুলো ঠিক করতে হবে, না হলে হবে না। শনি নিচস্থ থাকলে মানে ভালো জায়গায় দাঁড় করতে দেবে না ওকে, ঠিক আছে। এইটা ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন
এখানে যাদেরকে প্রেডিকশন করা হলো প্রত্যেককে বলবো যে এটা তো একটা শুধুমাত্র রাফলি একটা আলোচনা শুনলেন ভীষণ কম সময়ে, এর থেকে আরো অনেক বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যাগুলো একদম মানে আপনারা যে সমস্যার জন্য ফোন করেছেন সেটা যেন মিটে যায়। এখানে সব ডিটেলস অত বলা যাবে না, আপনাদের সময় নিয়ে আসতে হবে, কারণ আমার দেখতে অনেক টাইম নিয়ে, আমি সেইভাবেই আপনারা হাতে নিয়ে আসবেন। অবশ্যই আমি আপনাদেরকে যতটা যা করা যায় সঠিক বিচার করে যাতে সঠিক ফলটা আপনাদের দিতে পারি সেই কাজটাই করি। ঠিক আছে, একদম। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।